ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি পাহাড় আপনাদেরও ডাকে, তাহলে ভিডিওটা লাইক করুন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল। কারণ এবার শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, যার নাম সিকিম পর্ব। গত বছর আমরা এসেছিলাম উত্তরবঙ্গে। আপনাদের কাঞ্চনজঙ্ঘার স্বাদও দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সেই স্বাদটাও আমরা মন ভরে উপভোগ করে নিয়ে গিয়েছিলাম। আবার সেই পাহাড়ের টানে, সেই ভোরের হিমেল হাওয়া আর সেই আকাশ ছোঁয়া শান্তির টানে আবার আমরা এসেছি পাহাড়ে। তবে এবার উত্তরবঙ্গে নয়, আপনারা এতক্ষণে বুঝেই গেছেন এবার আমাদের যাত্রা সিকিম। আগেরবারের মতো এবারেও আমরা শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি সেবক রোড ধরে সিকিমের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম দিনের গন্তব্য পেলিং। তিস্তা নদী জল একেবারেই সেরকম নেই। তিস্তার পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, লাগছে পাহাড় সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে, যেরকম ভাবে আমরা তখন পুজোর সময় এসেছিলাম সেই রকম যেভাবে ছিল সেইভাবেই পাহাড় দাঁড়িয়ে রয়েছে, শুধু বদলে গেছে আবহাওয়া। আমরা দাদাকে বলে দিয়েছিলাম যে আমরা লাঞ্চ করেই একেবারে রওনা দেব, তো সেই মতো দাদা আমাদের একটা জায়গায় নিয়ে আসলো। সেখানে আমরা তিনজনে লাঞ্চ করে নিয়েছিলাম। আমি নুডলস নিয়েছিলাম, দেবার্গ মাটন থালি আর শুভ চিকেন থালি নিয়েছিল। তো আর তার সাথেও আমার একটু অফিসের কাজ ছিল বলে আমি এই ব্রেকটাতেই কাজটা করে আমরা একেবারে রওনা দিয়ে দিয়েছিলাম পেলিং এর উদ্দেশ্যে। মাঝে আর আমরা কোনো ব্রেক নেব না। লাঞ্চ করা হয়ে গেছে আমাদের, লাঞ্চ করে নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। গিয়ে আমার তো কাজ করতে বসে যেতে হবে, প্রচুর কাজ জমে আছে, অনেকটা ক্লান্তি ভাব ছিল। লাঞ্চটা করার পর দারুণ লাগছে। আর আমাদের এই সিরিজটা আশা করছি আপনার আগের সিরিজগুলোর মতোই সেইভাবে ভালোবাসা দেবেন, সেই আগের সিরিজগুলো যেভাবে ভালোবাসা দিয়েছেন। আর আশা করছি নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের দেখাতে পারবো, নতুন কিছু জিনিস দেখাতে পারবো। আনকার সুগন্ধিতে মানে কিছু না কিছু এক্সট্রা বা কিছু না কিছু অফবিট, আর পুরো খরচাটাই কিরকম কি পড়তে পারে সেই সবকটাই আমরা ভিডিওর লাস্ট, যে এই সিরিজের লাস্ট ভিডিও হবে সেখানে আমরা সবকিছু শেয়ার করে দেবো। আর আমরা কাদের সাথে এসছি, কিভাবে এসছি, প্রত্যেকটা জিনিসই শেয়ার করা হবে। তা আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, চলো রওনা দেওয়া যাক। তো আমরা কমপ্লিট করে লাঞ্চ রওনা দিয়ে দিলাম জন্য। আর আমার কোলে হচ্ছে ল্যাপটপ, যাচ্ছি কাজ করতে করতে। আর আমাদের সাথী হচ্ছে আমাদের দাদা, যেতে যেতে এরকম সারি সারি কমলা লেবু নিয়ে বসে আছে, মানে অপূর্ব লাগছে দেখতে। আর পথটা নিয়ে আর কি বলবো, কমলা बहुत भारी accent নামার পরে অবস্থা সামনে এইরকম, রাস্তায় ধসে একদম। পাশে যাচ্ছে বলে তিস্তা। একটা ক্রস করছি, তিস্তায় এখন জল নেই, ব্রিজ ক্রস করছি। আমরা চলে আসলাম হেলখোলা। জল এই তিস্তার জলের কালারটা এখানে নীলাভ, হালকা নীলাভ। তিস্তা জলের কালারটা এখানে হালকা নীলাভ লাগছে। রাস্তাটা আপনারা চিনতে পারছেন কিনা জানি না। আমরা আগের বার যখন বার্মিক এসেছিলাম, বার্মিকেও ঠিক এই ব্রিজটার ওপর দিয়ে গেছিলাম এবং এই ব্রিজটাতে তখন নেমেও ছিলাম, এবং তিস্তা তখন জলের টইটুম করছিল পুজোর আগে। তো এখনো জল আছে, সেরকম গভীর জল নেই। এই ব্রিজটা আমরা এখন ক্রস করে যাচ্ছি। মাসটা ছিল জানুয়ারি এবং রিভার র্যাফটিং এর জন্য উপযুক্ত সময়। অনেকেই সেটির মজা নিচ্ছিল, আর আমরাও ক্যামেরাবন্দি করলাম সেই মুহূর্তটা।
একটু এগোতেই রাস্তার কন্ডিশন খুব খারাপ পেলাম। ধসে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের যেতে খুবই বেগ পেতে হয়েছিল। উঠে গেলাম পেলিং এর রাস্তায়। তিস্তার পাশ দিয়ে উঠে গেলাম আমরা পেলিং এর রাস্তাটায়। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, যেতে যেতে আরো বোঝা যাবে। আমরা একটা ব্রিজ ক্রস করছি তিস্তার উপর দিয়ে। सिक्किम সিকিম, हाँ ये वेस्ट बंगाल আচ্ছা ওয়েস্ট ये বেঙ্গল। वाला सिक्किम ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই করে এখন এই ব্রিজটা দিয়ে আমরা পৌঁছে গেলাম সিকিম। And here it's cooking. Welcome to Sikkim. This is the checkpost of the Sikkim. তো আমরা চলে আসলাম সিকিম, ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই করে। ফাইনালি আমরা চলে এসেছি, একদম আমরা সিকিমে চলে এসেছি। আর আরেকজন কোথায়, এই যে ঘুমোচ্ছে, ও দেখলেও না ওয়েলকাম টু সিকিম, ওর কোনো বোধ নেই। এই হচ্ছে আমাদের সঙ্গী, যিনি আমাদের নিয়ে চলেছেন। আর আমি আর দেবার্গই একমাত্র এনজয় করছি। ঘুম টুম আমরা আনছি না চোখে, এখন ঘুম টুম আনলে চলবে না, এখন শুধু আমরা দুজনেই প্রচন্ড টায়ার্ড, কিন্তু আমরা চোখটাকে এইরকম ভাবে একেবারে ইয়ে করে রেখেছি, একদম একটু ছাড়া যায় না। যে ঘুমানো সে ঘুমাচ্ছে, ও বুঝলেও না সিকিমে কখন ঢুকে গেছে। তো যাই হোক, আমি ক্যাপচার করে রেখেছি, ভিডিওতেই দেখবে আর কি করা যাবে। তো যাওয়া যাক। এইটা হলো রঙ্গিত রিভার, বাদিকে বয়ে চলেছে রঙ্গিত রিভার। জলের কালার অপূর্ব, আর এখনো পর্যন্ত রাস্তা দুর্দান্ত লাগছে, পরিবেশটাও দারুণ লাগছে। রোদ পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে আমাদের গাড়ি ছুটে চলেছে। যেটুকুও ঘুম পাচ্ছিল উড়ে গেছে আপাতত। তো একটা জায়গা নেমে পড়েছি, এত সুন্দর। পেছনে হচ্ছে গিয়ে রঙ্গিত নদী যাচ্ছে, আর জায়গাটা মানে আলাদাই সৌন্দর্য লাগছে। মানে বিকেলের পড়ন্ত রোদ, পেছনে এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে হচ্ছে গিয়ে সানসেট হচ্ছে, দারুণ দারুণ লাগছে। এই যে উঠেছে, অনেক কিছু মিস করে গেছে, মিস কিছুই করিনি, অনেক কিছু মিস করে গেছে। মিস কিছুই হয়নি, সবকিছু কভার হয়ে যাবে, কিচ্ছু হবে না। বন্দিদাস নিশ্চয়ই- ওয়েলকাম টু সিকিম লেখাটা তো এখন আসবে না। আর বন্দি- যাচ্ছি কিতাম বার্ড স্যাংচুয়ারির ভেতর দিয়ে, মানে লেখা ছিল, আমি এটা ক্যাপচার করতে পারলাম না, তার আগেই বেরিয়ে গেলাম। তো রাস্তাটা দারুণ লাগছে, মানে সামনে স্কুটিটা যাচ্ছে, অপূর্ব লাগছে, বাইক, আর অপূর্ব লাগছে। বিষয় নেই, এটা অপূর্ব জায়গা, মানে কি অপূর্ব লাগলো জায়গাটা। এটার সামনে দিয়ে যাচ্ছি, কি দারুণ লাগছে। হ্যাঁ, রঙ্গিত রিভার একদমই জল নেই এখন, আর এখানে লেখা পেলিং সোজা, কত? পেলিং সোজা হচ্ছে একটু। এখানে অনেক হোটেল, 16 মাইল। इधर जो न्यू ईयर का माघे मेला चल रहा है इधर, আচ্ছা, माघे संक्रांति बोलते हैं ना, হ্যাঁ। माघे मेला। কনসা মার্কেট, জোরথান। जोरथांग আচ্ছা, জোরথান মার্কেটের ভেতর দিয়ে আমরা সামনে একটা ব্রিজ, অনবদ্য লাগছে ব্রিজটা দেখতে। আমরা মনে হচ্ছে ব্রিজটার উপর দিয়েই যাবো, এই যে আমরা উপরে দিকে যাচ্ছি মার্কেটটা। মেইন বাজার থেকে, জোরথান বাজার থেকে এটা একটা গ্রিন পার্ক, প্রচুর ভিড়। মেলাটা চলছিল, মেলাটা শেষ হলে এখানে থ্যাংক ইউ। আর সামনে সেই ব্রিজটা আসছে, এই ব্রিজটা একটু আগে দূর থেকে দেখালাম। এই ব্রিজটা एक नीचे मिनी गोवा बोलता है इधर का।
আচ্ছা, मिनी गोवा देखिए মিনি मिनी गोवा মিনি গোয়া। আচ্ছা, এটা হচ্ছে কি সিকিমের মিনি গোয়া। इधर भी है ওর সামনে একটা টানেল আসছে, অডিট ऑडिट वन অডিট ওয়ান টানেল বলে। তো টানেলের ভেতর দিয়ে আমরা যাব, দেখা যাক টানেলটা। এই যে টানেলটা চলে এসছে, আমরা আমাদের গাড়িটা ঢুকছে এই টানেলের ভেতর দিয়ে। শুভ দেবার দুজনেরই কোনো হুঁশ নেই। এই যে অডিটের টানেল, এই টানেল। एनएसपीसी जो कंपनी है ये আচ্ছা, এই আমরা টানেলের ভেতর দিয়ে গেলাম। আমরা এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। আর মানে বিভৎস খারাপ রাস্তা, ল্যান্ডস্লাইডের ফলে কি অবস্থা একবার। ऊपर में दिखाई ना ऊपर में জাস্ট ল্যান্ডস্লাইড হয়ে এইরকম অবস্থা হয়ে গেছে ল্যান্ডস্লাইডের ফলে একদম। এই জায়গাটা কি মায়াবী লাগছে, খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ পর দেবার পর শুভময়ের গলা পাওয়া যাচ্ছে। একটা শর্টকাট রাস্তা দিয়ে, যার ইনক্লাইন হচ্ছে ঠিক এইরকম একটা রাস্তা দিয়ে আমরা এখন চলেছি। এটা একটা শর্টকাট, দাদা নিয়ে যাচ্ছে এই রাস্তায়। গাড়ি মানে হাতি ঘোড়া গাড়ি, এরকম ইনক্লাইন রাস্তাটা পুরোটাই এইরকম ভাবেই যাচ্ছে, এতটা এভাবে উঁচু হয়ে যাচ্ছে গাড়িটা। দেখা যাক কতক্ষণে আসছে। আর মাত্র 6 কিলোমিটার আছে পেলিং, আর এটা হচ্ছে ওয়েস্ট সিকিমে। এটা বাজার। তো রাস্তাগুলো কি উঁচু, কতটা ইনক্লাইন, পাহাড়ের ভেতর আর প্রচন্ড লম্বা উঁচু 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 বাড়ি, এবং প্রচন্ডই ঘিরছি জায়গায় উঠছি আমরা। আমরা ঢুকে গেছি পেলিংয়ে। আমাদের হোটেলটা ছিল লোয়ার পেলিংয়ে, এবং আমাদের ড্রাইভার দাদা আমাদের একটা শর্টকাট রাস্তা দিয়ে কম সময় নিয়ে চলে এসেছিল আমাদের হোটেলে। এবং যে রাস্তাটাতে নিয়ে যাচ্ছিল, রাস্তাটা প্রচন্ড খাড়াই ছিল। আমাদের একসময় খুব ভয়ও লেগে গেছিল, আবার একটু মানে অন্যরকম অ্যাডভেঞ্চারও হচ্ছিল এতটা খাড়াই রাস্তাতে। দুই মিলিয়ে বেশ সুন্দর অভিজ্ঞতা ছিল। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হলো আমাদের শিলিগুড়ি থেকে পেলিংয়ের যাত্রা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভিডিও আসছে পেলিংয়ের সাইট সিইং।